তো 27শে আগস্ট বকলমে বিজেপির নবান্ন অভিযান নামে যে ছাত্র সমাজের নবান্ন অভিযান ছিল, সেই নবান্ন অভিযানের উদ্দেশ্যে বেশ কিছু বিজেপির পেরোলে চলা ইউটিউবার তারা সরাসরি মমতা ব্যানার্জির মৃত্যু এবং মমতা ব্যানার্জিকে সরাসরি আক্রমণ করার কিছু প্ল্যান করেছিল এবং তাদের ইউটিউবের ভিডিও এবং তাদের ইউটিউবের ভিডিওর যে ক্যাপশান, সেই ক্যাপশানগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ন্যূনতম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তারা এই মমতা ওই মমতা এবং মমতা একটুর জন্য বেঁচে গেল, অর্থাৎ এই যে এই বন্ধগুলো দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই সমস্ত ইউটিউবাররা এরা মূলত বিজেপির পেরোলে চলে। বিজেপির থেকে তারা কিছু আর্থিক সহযোগিতা বা আর্থিক সাহায্য নিয়ে রাজ্যের নির্বাচিত জনপ্রতিনিধি এবং সর্বোচ্চ প্রশাসনিক প্রধানকে তারা সরাসরি অপমান করছে এবং তার প্রাণহানি করার ব্যবস্থা করছে। এমনকি তারা এই প্ল্যানটাও করেছিল, একদিকে নবান্ন অভিযানে গিয়ে সেখানে মমতা ব্যানার্জিকে সরাসরি মৃত্যুর মুখে ঠেলে দেবে, অপরদিকে কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে আক্রমণ করা হবে। এমনই সব মন্তব্য ভিডিও আপনারা ওই সমস্ত ইউটিউবারদের যে চ্যানেলগুলো আছে বা ইউটিউব চ্যানেলগুলো আছে সেখানে গেলে আপনারা বুঝতে পারবেন। তার মধ্যে একজন হলো সংখ্যালঘু মুখ আরামবাগের হারামবাগ টিভি, আর একজন হলো দ্য নিউজ ড্যাশ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোনো এক গুহবাবু চালায়, তিনি নাকি জন্মেছিলেন বর্ধমানে, তিনি বর্ধমানের ছেলে, তিনি নাকি অনেক কিছু করতে পারেন। অতএব এই সমস্ত ইউটিউবারদের এরা মমতা ব্যানার্জিকে ডাইরেক্ট প্রাণে মারার এবং মমতা ব্যানার্জির প্রাণ সংশয়ের মুখে দাঁড় করাতে চাইছিল। তাদের ইউটিউবের ভিডিওর ক্যাপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তাদের এই ছিল মূল বক্তব্য। তিনজন ইউটিউবার আছে যারা মূলত মমতা ব্যানার্জিকে নানাভাবে কদার্য ভাষায় আক্রমণ এবং তাকে প্রাণ সংশয়ের মুখে দাঁড় করানোর প্ল্যান তারা করে তাদের কিছু ভিউয়ার্স যারা তাদের ভিডিওগুলো নিয়মিত দেখে, এমন কিছু পেরোলে চলা ইউটিউবার এবং তাদের ভক্তরা মিলে মমতা ব্যানার্জিকে প্রাণ সংশয়ের মুখে দাঁড় করিয়েছিল। আপনি যদি তৃণমূল কংগ্রেসের ভক্ত হন বা আপনি বিরোধী কোনো রাজনৈতিক দল করেন, আপনি যদি মনে প্রাণে বাংলা এবং বাঙালিকে ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনাকে জবাব দিতে হবে। আপনি শাসকের পক্ষে থাকেন বা শাসকের বিপক্ষে থাকেন, অন্তত পক্ষে আপনি একটি পক্ষে এক জায়গায় বাংলা এবং বাঙালি প্রেমী হলে কখনোই আপনি রাজনীতির জায়গায় রাখবেন। কখনোই নির্বাচিত একজন জনপ্রতিনিধিকে বা নির্বাচিত একজন সরকারকে ফেলে দিতে না পারার জন্য বা ভোটে জিততে না পারার জন্য ব্যক্তি হিংসা এবং ব্যক্তিকেন্দ্রিক হিংসার ফলে তাকে প্রাণ সংশয়ের মাঝখানে দাঁড় করাবেন এবং বাংলা এবং বাঙালি মেনে নেবে, এটা কখনোই হতে পারে না। আমি অন্তত এতটুকু অনুরোধ করব, আপনাদের যে সমস্ত ব্যক্তিরা আমার এই ভিডিও দেখছেন, আপনারা যদি বাংলা এবং বাঙালিকে ভালোবাসেন তাহলে অবশ্যই আপনারা একটু অনুধাবন করবেন বাংলা ভাগের কথা কারা বলছে। বাংলা ভাগের কথা বলছে বিজেপির নির্বাচিত এমএলএ এবং এমপিরা। কে একজন মুখপাত্র তিনি বলে দেবে যে বাংলার ভাগের পক্ষে আমরা নয়, তার কথা কিন্তু কোনো ভ্যালিড নেই। যিনি নির্বাচিত জনপ্রতিনিধি আইনসভায় গিয়ে তিনি বাংলা ভাগের পক্ষে প্রকাশ্যে সরাসরি সমর্থন করছেন বা তার পক্ষে সওয়াল করছেন, বাংলা ভাগের পক্ষে সওয়াল করছেন আইনসভায় গিয়ে, তার কথাটাই কিন্তু সেখানে রেকর্ড হচ্ছে, আইনসভায় রেকর্ড হচ্ছে, তার কথা নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু বিজেপি দলের কোনো একজন মুখপাত্র, তিনি জনপ্রতিনিধিও না, তিনি কি বললেন সেটা আইনসভায় গৃহীতও হবে না। অতএব বিজেপি দুটি প্ল্যান করে বাংলাকে ভাগ করতে চাইছে। একটি হলো মুখপাত্ররা বলছে বাংলা ভাগের বিপক্ষে আমরা, কিন্তু বিজেপির যারা জনপ্রতিনিধি, যারা নির্বাচিত জনপ্রতিনিধি এবং আইনসভায় যায়, তারা কিন্তু সরাসরি বলছে আমরা বাংলা ভাগের পক্ষে। অতএব তারা মানুষকে ধোঁকা দিয়ে তারা বাংলাকে টুকরো টুকরো করে তারা আরএসএসের আদর্শে বা বাংলাকে ছোট ছোট করে দিয়ে কেন্দ্র নির্ভর করে দিতে চাইছে। হয়তো যত ছোট ছোট রাজ্য হবে তত তারা কেন্দ্রের প্রতি নির্ভরশীল হয়ে পড়বে এবং কেন্দ্র থেকে একছত্র আধিপত্য বিস্তার করতে চাইছে। এই জায়গায় দাঁড়িয়ে বাম, কংগ্রেস
এবং ছোট ছোট যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা রাজনীতির জায়গায় রেখে বাংলা এবং বাঙালির পক্ষে কথা বলার জন্য এগিয়ে আসতে হবে। আপনি যে কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করতে পারেন, তার মানে এই নয় যে আপনি কি বাংলা ভাগকে সমর্থন করবেন। ঠিক তেমনইভাবে এ রাজ্যের নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনি তাকে রাজনীতির ময়দানে লড়াই দেন, রাজনীতির ময়দানে বুঝে নেন, কিন্তু কখনোই আপনি বিরোধী রাজনৈতিক নেতা হলেও, কর্মী হলেও, সমর্থক হলেও আপনি চাইবেন না যে ওই জনপ্রতিনিধির প্রাণ সংশয় করা হোক। অতএব যারা এই জনপ্রতিনিধিকে প্রাণ সংশয়ের মাঝখানে ঠেলে দিতে চাইছে, আপনাকে অবশ্যই তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং এই সমস্ত ইউটিউবার এদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। আপনি আমি যদি এগিয়ে না আসি তাহলে দিন দিন এই ধরনের হিংসাত্মক বক্তব্য এবং তাদের যে হিংসা ভাব মনোভাব, তারা আরএসএসের থেকে টাকা নিচ্ছে, বিজেপির থেকে টাকা নিচ্ছে, নিয়ে তারা কলকাতায় ফ্ল্যাট নিয়ে থাকছে আর ক্রমাগত বাঙালি এবং বাংলাকে অপমান করে চলেছে। এদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে প্রতিবাদের ভাষা দিয়ে। অবশ্যই আপনি আপনার প্রতিবাদের ভাষা রাখবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। বাংলা এবং বাঙালিকে ভালোবাসুন। কখনোই হিন্দি সাম্রাজ্যের কাছে মাথা নত করবেন না। হিন্দি কখনোই ভারতের রাষ্ট্রভাষা নয়, ভারতের নির্দিষ্ট কোনো ভাষা নেই। আমরা গর্ববোধ করি আমরা বাংলা ভাষায় কথা বলি। যারা গোবলায় অঞ্চলে থাকে তারা হিন্দিতে কথা বলে তারা গর্ববোধ করে, যারা তেলেগুতে কথা বলে তারা তাদের মাতৃভাষার প্রতি গর্ববোধ করে। এটাই হলো ভারতবর্ষের বৈচিত্র্য। যারা এই সমস্ত ভাষার উপরে হিন্দিকে জোর করে চাপিয়ে দিতে চাইছে, তাদের কাছে এই সমস্ত ইউটিউবাররা, মূর্খ ইউটিউবাররা শুধুমাত্র টাকার বিনিময়ে যারা বাঙালিকে ক্রমাগত অপমান করে চলেছে, বাংলা ভাষাকে অপমান করেছে, বাংলার একজন বাঙালি জনপ্রতিনিধিকে অপমান করেছে, এদের বিরুদ্ধে অবশ্যই আমাকে গর্জে উঠতে হবে। এবং পরিশেষে আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং বাংলা প্রেমী মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।